পবিত্র মাহে রমজান উপলক্ষে স্টার নিউজের নিয়মিত আয়োজন ইফতার বাজার প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। আজকের পর্বে আমরা চলে এসেছি খিলগাঁওয়ে এবং এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে খিলগাঁওয়ের দক্ষিণা কিচেনে। ইফতারকে সামনে রেখে তারা কি কি আয়োজন করেছে সেটাই জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ইফতার আয়োজনে দক্ষিণা কিচেনের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইউজুয়াল যে আইটেমগুলো থাকে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে বেগুনি রয়েছে, এখানে আলুর চপ রয়েছে, এখানে আমরা শাকের যে বড়াটা আছে সেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ শাক চপ দেখতে পাচ্ছি, এখানে আমরা পেঁয়াজও দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে আমরা কয়েক রকমের বাহারি এখানে হচ্ছে রোল দেখতে পাচ্ছি, চিকেন রোল আছে, ভেজিটেবল রোল হয়তো আছে, তারপরে এখানে রয়েছে ডিম চপ রয়েছে, তাছাড়া এখানে চিকেন উইংস রয়েছে, চিকেন উইংস এবং যে ডিম চপ রয়েছে সেটা যদি একটু বলতে চাই। তাছাড়া যে রোলগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ব্রেড ক্রাম্ব, যেটা সেটা দিয়ে হচ্ছে তারা ফ্রাই করেছে। তাছাড়া এখানে আমরা সমুচা দেখতে পাচ্ছি, এখানে তাদের স্পেশাল হয়তো কয়েক রকমের পরোটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, কোনটার কীরকম প্রাইস সেটা আমরা এখানে যিনি আছেন তার কাছ থেকে জানার চেষ্টা করব। কোনটার প্রাইস কত করে রাখছেন এখানে? স্যার, আমাদের এখানে স্পেশাল পেশোয়ারি পরোটা, এটার প্রাইস হচ্ছে 50 টাকা। আর শাহী পরোটা আছে স্পেশাল, এটার প্রাইস 30 টাকা। এদিকে ডিম চপ আছে, ডিম চপ কিন্তু আমাদের আস্ত, এটা কিন্তু হাফ না, ফুল ডিম 50 টাকা প্রাইস। আর চিকেন উইংসের প্রাইসটা হচ্ছে 80 টাকা। এদিকে আমাদের চিকেন সমোসা আছে, চিকেন সমোসার প্রাইস হচ্ছে 50 টাকা। আর এদিকে আমাদের এই যে আপনার চিকেন চাপ আছে, চিকেন চাপ মশলা হাফ হচ্ছে 200 টাকা, ফুল হচ্ছে 400 টাকা। এটা হচ্ছে চিকেন চাপ মশলা। আর এদিকে আস্ত চিকেন চাপ আছে, আস্ত চিকেন চাপের প্রাইসটা হচ্ছে 200 টাকা স্যার। এদিকে আমাদের আছে যে আপনার চিকেন শাসলিকের প্রাইস হচ্ছে 100 টাকা। স্পেশাল দাতুরি স্যার, এটা কিন্তু আস্ত মুরগি, অর্থাৎ ফুল চিকেন, তাই তো? ফুল চিকেন, এটার নাম হচ্ছে দাতুরি, চিকেন দাতুরি। এটার প্রাইস হচ্ছে 550 টাকা। এটা হচ্ছে সোনালী মুরগি। আর একটা আছে এদিকে ব্রয়লার। আবার এদিকে আস্ত খাসির লেগ আছে স্যার। খাসির লেগ রোস্ট কত করে রাখছেন? খাসির লেগ 3 প্রাইসের আছে স্যার। একটা আছে 1500 সাইজ অনুযায়ী আর কি, হ্যাঁ 2000 আছে বড়টার প্রাইস, ছোটোটার প্রাইস হচ্ছে 1000, মাঝারিটা হচ্ছে 1500। আবার খাসির লেগ আছে, খাসির লেগ হচ্ছে 350 টাকা। দর্শক, আমরা যতদূর দেখার চেষ্টা করছিলাম এখানে হচ্ছে খাসির যে লেগ তারা সেটা রেখেছেন, তাছাড়া যে লেগ রোস্ট সেটাও রেখেছেন এবং লেগ রোস্ট বড় ছোট দুই প্রকারেরই তারা রেখেছেন এবং এখানে প্রাইসেরও যতদূর বললেন তিনি তারতম্য আছে। এটা 1000 করে রাখছেন, তাই তো? 1000 রাখছেন। এর থেকে বড় যেটা সেটা তারা 1500 করে রাখছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় যে লেগ রোস্ট দক্ষিণা কিচেন দিচ্ছে রমজান উপলক্ষে, সেটা হচ্ছে 2000 টাকা এই প্রাইস রাখছে, অর্থাৎ একেবারে লার্জেস্ট যে পিস সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং একটু যদি বলি, তারা খুব সুন্দর করে একটু কুক করার চেষ্টা করেছে। এখানে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি ক্লোজলি, উপরে যে গ্রেভিটা আছে খুব সুন্দর একটা গ্রেভি তারা ক্রিয়েট করেছে এখানে। তাছাড়া কিছুক্ষণ আগে তিনি যেভাবে দেখাচ্ছিলেন এখানে ব্রয়লার যে মুরগি, সেই ব্রয়লার মুরগিটা রয়েছে যেটা হচ্ছে তারা 500 টাকা করে রাখছেন। এবং এটা ডেকোরেশনের কথা যদি একটু বলি, একেবারে বড় একটা থালে তারা হচ্ছে ব্রয়লারের যে চিকেনগুলো সেগুলো তারা এখানে রেখেছেন এবং আকর্ষণীয় করার জন্য একেবারে আমরা যদি বলতে চাই তারা খুব সুন্দর একটা ডেকোরেশনের চেষ্টা করেছে। উপরে হচ্ছে কোরিয়েন্ডার যে লিভস আছে, অর্থাৎ ধনিয়া পাতা থেকে শুরু করে মরিচ দিয়ে, তারপর হচ্ছে ফালি করে কাটা অর্থাৎ স্লাইস করে কাটা টমেটোস দিয়ে, লেমন দিয়ে তারা হচ্ছে এটা একটু আকর্ষণীয়ভাবে সাজানোর তারা চেষ্টা করেছেন, দেখতে খুব সুন্দর লাগছে। তাছাড়া তাদের এখানে যদি আমরা বলতে চাই, এখানে হচ্ছে সোনালি যে মুরগি তারা সেই মুরগিটাও এখানে রেখেছেন ব্রয়লার মুরগির পাশাপাশি, এবং এটাও একেবারে খুব কালারফুলভাবে তারা একটু ডেকোরেশনের চেষ্টা করেছে। এবং এই বিফশিক তারা 180 টাকা করে রাখছেন। তাছাড়া চিকেন যে তান্দুরি, আমরা সেই তান্দুরি দেখতে পাচ্ছি, চিকেন টিকাও দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে রেশমি কাবাব আমরা দেখতে পাচ্ছি, এখানে চিকেন বডি কাবাব দেখতে পাচ্ছি, হারিয়ালি কাবাব দেখতে পাচ্ছি। এবং কাবাব আইটেম কোনটা কত করে রাখছেন? হারিয়ালি চিকেন বডি কাবাব, রেশমি কাবাব সেম প্রাইস 150 টাকা। এটা চাহিদা কেমন এখানে? খুবই ভালো স্যার, আমাদের এখানে কাবাব আইটেমের প্রচুর চাহিদা এবং আমাদের কাবাবের গুণগত মান, কোয়ালিটি অত্যন্ত ভালো স্যার। যেমনটা বলছিলেন, আসলে এখানকার যেসব কাবাব আইটেম রয়েছে সেগুলোর এখানে চাহিদা ভালোই। তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা একটা শাসলিক আয়োজন করেছেন এবং শাসলিকটার একটু ডেসক্রিপশন যদি দিতে চাই, তারা এখানে ভালোই সসের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি উপর থেকে। একেবারে যদি একটু দেখতে চাই,
তাছাড়া এখানে গাজর দিয়ে কুচি করে গাজর দিয়ে তারা সাজানোর চেষ্টা করেছে। শাসলিকটাতে আমরা দেখতে পাচ্ছি একেবারে আস্ত যে পেঁয়াজ অনিয়ন ব্যবহার করেছে তারা। শুরুতেই হচ্ছে অনিয়ন, এটা হচ্ছে সর্টেড, দেখেই বোঝা যাচ্ছে যে এটা তারা হচ্ছে ভালো করে কুক করা। তারপর হচ্ছে বোনলেস যে চিকেন আছে সেই বোনলেস চিকেন ব্যবহার করেছে এই শাসলিকে। তাছাড়া এখানে এটার প্রাইস কত করে বলছিলেন? এটা কি প্রাইস 200 টাকা করে? এটা আস্ত চিকেন চাপ তারা এখানে রেখেছেন, যেটা হচ্ছে 200 টাকা করে প্রাইস রাখছেন। তাছাড়া তাদের এখানে আরেকটি ইউনিক আইটেম যেটার কথা বলছিলেন, চিকেন মশলা, এটা হচ্ছে হাফ এবং ফুল। হাফ যদি নিতে চায় তাহলে হচ্ছে এটা 200 টাকা করে রাখছেন এবং ফুল হচ্ছে তারা 400 টাকা করে রাখছেন। এবং এই গ্রেভিটাও যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মশলা যেরকম আসলে কুক করা হয় তারা সেভাবেই কুক করার চেষ্টা করেছে এবং খুব সুন্দর একটা গ্রেভি এখানে তারা ক্রিয়েট করেছে। বড় বড় আসলে হাড় সহ মাংসের যে পিস আছে একটা স্ট্যান্ডার্ড সাইজ তারা মেনটেন করেছে, সেটা দিয়ে হচ্ছে চিকেন মশলাটা তারা তৈরি করেছে। তাছাড়া একটু সামনের দিকে যদি আমরা আরও দেখানোর চেষ্টা করি, এখানে আরও কয়েকটি আইটেম আছে। ইফতারে ইউজুয়ালি যে আইটেমটা থাকে রেগুলার আইটেম, আমরা এখানে ছোলা বুট দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে তারা বুন্দিয়া রেখেছেন এবং বুন্দিয়াটা এখানে ছোট ছোট প্যাকেট আকারে তারা হচ্ছে এখানে ক্রেতাদের জন্য সার্ভ করেছে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া ছোলার যে প্যাকেট, ছোলার প্যাকেটও আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে ছোট ছোট প্যাকেট আকারে যারা এখানে ক্রেতা আছেন তাদের জন্য সার্ভ করেছে। আরেকটি পছন্দের আইটেম যেটা হচ্ছে অনেকেরই রোজাদারদের পছন্দের তালিকায় থাকে, জিলাপি না হলে অনেকের ইফতার আসলে অপূর্ণ থেকে যায়। আমরা জিলাপি দেখতে পাচ্ছি এখানে, এখানে রেশমি জিলাপি আছে, বোম্বে জিলাপি আছে। আমরা যদি ভুল না করি কোনটার প্রাইস কত করে সেটা একটু জানার চেষ্টা করবো। কত করে রাখছেন জিলাপি? রেশমি জিলাপি 400 টাকা, বোম্বাই জিলাপি 350 টাকা, আবার এই তিলালা জিলাপিও আছে, এটাও 400 টাকা। রেশমি জিলাপি আর এই তিলালা জিলাপি দুইটা তো সেম জিনিসই, জাস্ট এটাতে হচ্ছে আপনারা তিল ব্যবহার করেছেন, তাই তো? কত করে রাখছেন তিলালা? 400 টাকা। এটাও 400 টাকা করে রাখছেন, অর্থাৎ অনেকে তিল পছন্দ করে না এই জন্য আলাদা রেখেছেন, তাই তো? আর বোম্বে কত করে রাখছেন বললেন? 350 টাকা। রোজাদারদের তৃষ্ণা মেটানোর জন্য তারা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি জুস আইটেম রেখেছে এবং আমরা এটা দেখতে পাচ্ছি বর্তমানে বহুল প্রচলিত যে জুস আইটেম সেটা হচ্ছে মোহাব্বতের জুস। আমরা এখানে দেখতে পাচ্ছি মোহাব্বতের জুস আইটেম। কত করে রাখছেন মোহাব্বতের জুস? 300 টাকা লিটার? জি, 300 টাকা লিটার, হাফ লিটার 150 টাকা। কালারটা দেখেই বুঝতে পারছেন এখানে রু আফজা যেটা আছে সেটা ব্যবহার করা হয়েছে। তাছাড়া উপরে হচ্ছে আমরা তরমুজ, ফালি করা তরমুজ দেখতে পাচ্ছি, ছোট ছোট কিউব করে কাটা, সেই তরমুজের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া তাদের এখানে লিটার হচ্ছে 300 টাকা করে রাখছেন। ছোটটা কত করে? আমি ছোট একটা বোতল দেখতে পাচ্ছি, ছোট এই বোতলটি তারা হচ্ছে দক্ষিণা কিচেনে 150 টাকা করে রাখছেন। তাছাড়া তাদের এখানে আমরা মাঠা দেখতে পাচ্ছি, ছোট বোতলের মাঠা, এই মাঠা কত করে রাখছেন? লিটার 300 টাকা আর ছোটটা 150 টাকা, অর্থাৎ সেম প্রাইস। মোহাব্বতের শরবত লিটার হচ্ছে 300 টাকা, ছোটটা হচ্ছে 150 টাকা। এবং এখানে যারা তারা যে মাঠা আইটেম রেখেছে সেটাও হচ্ছে 300 টাকা করে লিটার রাখছেন এবং ছোটটা হচ্ছে 150 টাকা করে রাখছেন। তাছাড়া তাদের এখানে আমরা হচ্ছে বোরহানি দেখতে পাচ্ছি। বোরহানি কত করে রাখছেন? বোরহানি হচ্ছে 180 টাকা করে লিটার রাখছে। ছোট বোরহানি 45 কোয়ার্টার। তাছাড়া তাদের এখানে হচ্ছে তরমুজের যে জুস, সেই জুস আমরা দেখতে পাচ্ছি। তরমুজের জুস লিটার কত করে রাখছেন? 200 টাকা লিটার। সবগুলোর প্রাইস আমাকে যদি একটু বলেন কোনটা কত করে রাখছেন? এটা 1 লিটার 300 টাকা, মাঠা হাফ লিটার 150 টাকা, বুরহানি 1 লিটার 180 টাকা, হাফ লিটার 90 টাকা, কোয়ার্টার 45 টাকা। মোহাব্বতের শরবত 300 টাকা লিটার, হাফ লিটার 150 টাকা। তারপরে তরমুজের জুস, এটা 1 লিটার 200, হাফ লিটার 100। তো ভাই এখান থেকে কি কি নিলেন আপনি? আমি জিলাপি নিচে দেখি বাকি কি নিতে পারি। কেমন লাগছে এখানকার এমনি আইটেম? ভালোই লাগতেছে। ভাই এখানকার যে খাবার সেগুলো আসলে কেমন লাগছে? আগে নিয়েছেন কিনা অথবা আজকে কি কি নিচ্ছেন? আজকে রেগুলার ইফতারের আইটেমই নিচ্ছি। এদের অ্যাজ ইউজুয়াল ওরা সবসময় ভালো করে, রোজা ছাড়াও, বাট রোজার ভিতর ইফতার আইটেমগুলো ওরা খুবই দারুণ করে। এখান থেকে আমি প্রতিদিনই ইফতারি নেওয়া হয়, বিশেষ করে পেঁয়াজু, তারপর চিকেন আছে, বিশেষ করে হালিমটা এই জায়গার খুব ভালো হয়। আর এই জায়গার হলে যে মোহাব্বতের যে শরবতটা আছে এটা আমার প্রতিদিন না হইলেই না। দক্ষিণা কিচেনের স্পেশাল আইটেম এই রমজানে অনেকেরই মন জয় করে নিয়েছে, সেটা সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই, এখানে তাদের যে হালিম, সেই হালিমটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তারা হচ্ছে ইতিমধ্যেই অনেকের পছন্দের তালিকায় শীর্ষে উঠে গেছে এই দক্ষিণা কিচেনের হালিম। সেই হালিমটা একটু যদি আমরা দেখানোর চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি একেবারেই এখানে নলি থেকে শুরু করে মাংসের পিস সব কিছুই একেবারে এখানে মিক্স করা আছে, মিক্স করা হালিম, এবং খুব সুন্দর একটি ফ্লেভার আসছে। আসলে হালিমটা যে আসলে অনেক রকম মশলা ব্যবহার করা হয়েছে, অথেন্টিক যে রেসিপি হালিমের যে ফ্লেভারটা আসে সেই ফ্লেভারটা কিন্তু আমরা দুধ থেকেই পাচ্ছি। তাছাড়া উপরে আমরা যদি ডালের যে ব্যবহার, একেবারেই ঘন করে যে হালিম
মেক করা সেই হালিমটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাদের কাছ থেকে জানার চেষ্টা করি কি কি ব্যবহার করা হয়েছে, কি কি হালিম আছে আর কোনটা কত করে রাখছেন তারা। কি কি ব্যবহার করা হয়েছে এই হালিমে? এটা তো আমরা বলতে পারবো না, তো ওস্তাদে বলতে পারবে। ওস্তাদ কোথায় আছে? আচ্ছা, বাবুচিখানা, অর্থাৎ এটা হচ্ছে তাদের সিক্রেট রেসিপি। তারা হচ্ছে যেখান থেকে কুক করে নিয়ে আসেন সেখানে এগুলো থাকে এবং বাবুচি হচ্ছে সেখানে অবস্থান করছে, এখানে জাস্ট হচ্ছে এখান থেকে তারা সার্ভ করছেন। তো আমি অন্যভাবে যদি জানতে চাই এখানে কি বিফ, মাটন কি কি আছে? নলি শুধু মাটন, সরি শুধু বিফ? বিফ হালিম, শুধু বিফ হালিম, সাথে যে ললি আছে, ললি দিয়ে দিই আমরা। আবার এই যে এক্সট্রা মাংস আছে, এই যে হালিমের মাংস। কত করে রাখছেন এগুলো? 1400 টাকার আছে, 1000 টাকার আছে, 750, 500, 250। মাংসটা একটু যদি দেখানোর চেষ্টা করি, আসলে তারা এখানে হচ্ছে আলাদা মাংসটা রেখেছেন, বাট নলি যেটা আছে সেটা কিন্তু তারা হালিমের সাথে মিক্স রেখেছেন। অর্থাৎ নলিটা যদি চান সেটা হচ্ছে হালিম থেকে একসাথেই হাঁড়িতে দেওয়া হবে, আর মাংসটা হচ্ছে তারা এখানে আলাদা রেখেছেন। বিফ একেবারে স্ট্যান্ডার্ড একটা সাইজ তারা মেনটেন করেছেন। যদি একটু দেখানোর চেষ্টা করি, খুবই কালারফুল ভাবে তারা মাংসটা হালিমের জন্য রান্না করা, কুক করার চেষ্টা করেছেন এবং খুব আকর্ষণীয় লাগছে এবং মাংস থেকেও একটা খুব সুন্দর ফ্লেভার আসছে। এবার যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি তারা আসলে কোনটা কত করে রাখছেন। তারা এই বিফ হালিম রাখছেন, ছোট একটি হাঁড়ি আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর ইউনিক হাঁড়িটা রাখার চেষ্টা করেছেন তারা। 250 টাকা করে রাখছেন এই ছোট হাঁড়িটা। তাছাড়া আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এরপরে, অর্থাৎ সিরিয়ালে এখানে সব কিছুই আছে, এই হাঁড়িটা তারা রাখছেন 500 টাকা করে। তারপরে আছে 750 টাকা করে এই হাঁড়িটা রাখছেন। তার থেকে একটু বড় যদি আমরা দেখানোর চেষ্টা করি, এই হাঁড়িটা তারা 1000 টাকা রাখছেন এবং সর্বোচ্চ যে হাঁড়িটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1400 টাকা করে তারা রাখছেন এখানে। এবং হালিমের সাথে যেসব ইনগ্রিডিয়েন্টস উপরে আসলে সার্ভ করা হয় সেসব আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে টক দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা যদি আমরা ভুল না করি তাহলে এটা হচ্ছে তেঁতুলের যে টক, সেই টকটা তারা মেক করেছেন। তাছাড়া সুন্দর ফালি করা আমরা পেঁয়াজ বেরেস্তা দেখতে পাচ্ছি। আমরা এখানে আদা কুচি সহ, মরিচ কুচি সহ আমরা দেখতে পাচ্ছি। তো হাঁড়িতে আসলে মাংস দিয়ে হালিম কেনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ক্রেতা এসেছেন ইতিমধ্যেই। এবং কি পরিমাণ মাংস আসলে দেওয়া হয় এক হাঁড়িতে, বড় হাঁড়িতে? এই যে প্রচুর আমাদের হালিমের মাংসটা বেশি। নির্দিষ্ট কোনো মাপ আছে? না না না, নিজস্ব কোনো মাপ নেই, আন্দাজ করে দিয়েছি। অর্থাৎ আন্দাজ করে হচ্ছে তারা বড় হাঁড়িতে যে এরকম মাংস দেওয়ার দরকার সেরকমটা তারা দিচ্ছেন। ও তাছাড়া এখানে একটু আর একটু ভিন্নতা যদি একটু দেখানোর চেষ্টা করি, অন্যান্য জায়গায় বেশিরভাগ হালিমের পটে আমরা যেটা দেখতে পারি অথবা বাটিতে যেটা দেখতে পারি, প্লাস্টিকের বাটি হলে সেটার উপর ঢাকনা থাকে, অথবা মাটির হাঁড়িতে ইউজুয়ালি যেটা থাকে সেটার উপরে হচ্ছে তারা তাদের যে দোকানের ব্র্যান্ডিং থাকে সেই ব্র্যান্ডিংটা দিয়ে তারা হচ্ছে যে প্রিন্টিং কাগজ থাকে, পেপারস থাকে, সেটা দিয়ে তারা হচ্ছে সেটা মুখটা সার্ভ করে, মুখটা বন্ধ করে। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা এখানের দক্ষিণা কিচেনের হালিমগুলোর জন্য তারা কিন্তু আসলে প্রত্যেকটা হাঁড়ির জন্য সাইজ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে আলাদা ঢাকনা ব্যবহার করছেন, মাটির ঢাকনা ব্যবহার করছেন এবং এর পরবর্তীতে তারা সেটা সার্ভ করে দিচ্ছেন। তো দর্শক, দক্ষিণা কিচেনের ইফতার আইটেম আমরা দেখাচ্ছিলাম। আশা করছি আপনাদের কাছে তাদের যেসব আইটেমগুলো আপনারা এতক্ষণ দেখলেন সেগুলো অবশ্যই ভালো লেগেছে। তো এই পর্যায়ে নিয়ে নিচ্ছি অনুষ্ঠানের ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি কিছুক্ষণ পরে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আপনারা দেখছেন স্টার নিউজের নিয়মিত আয়োজন ইফতার বাজার। আজকে আমরা আছি খিলগাঁওয়ে। কিছুক্ষণ আগে আমরা ছিলাম দক্ষিণা কিচেনে। দক্ষিণা কিচেন থেকে ঠিক একটু সামনের দিকে আসলেই আমরা দেখতে পাবো মুক্তা বিরিয়ানি। এই মুক্তা বিরিয়ানিতে যে চাপ পোলাও পাওয়া যায় সেটা ইতিমধ্যে ঢাকার অনেকের কাছে পছন্দের। কি কি আছে এই রমজান উপলক্ষে, কি কি তারা দিচ্ছেন সেটাই জানার চেষ্টা করব। চলুন। আমরা দেখতে পাচ্ছি মুক্তার যে বিরিয়ানি ঘর, সেখানে হচ্ছে কাচ্চি বিরিয়ানি রয়েছে। কাচ্চি বিরিয়ানি কত করে দিচ্ছেন, ফুল প্যাকেট কত, হাফ প্যাকেট কত, সেটা আমরা এখানে যে আছেন তার কাছ থেকে জানার চেষ্টা করব। কত করে রাখছেন? গরু কাচ্ছি আমাদের এটা স্পেশাল 230 টাকা ফুল প্যাকেট, আর হাফ 150 টাকা। 3 পিস মাংস থাকবে, স্ট্যান্ডার্ড সাইজ। 3 পিস মাংস থাকে? জি, 3 পিস মাংস। এটা চাহিদা কেমন এখানে? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, এখন আপনারা দেখতেই পাচ্ছেন। আর কি কি রয়েছে আপনাদের এখানে? আমাদের গরুর চাপ পোলাও আছে, আমাদের যেটা বেস্ট আইটেম, সিগনেচার আইটেম গরুর চাপ পোলাও, গরুর তেহেরি আছে, রোস্ট পোলাও, হাঁস, কবুতর, আইটেমগুলো হয়। তেহারি কত করে রাখছেন? ফুল 250 টাকা, হাফ হচ্ছে আপনার 200 টাকা, আর কোয়ার্টার 150 টাকা।
গরুর চাপ পোলাও, এটা চাপ একটু বেশি হয়তো, তাই তো? ঝালটা বেশি আর কি। আচ্ছা ঠিক আছে, কত করে রাখছেন? ওটা হচ্ছে 230 টাকা এখনো, প্রায় 1 বছরের দাম অপরিবর্তিত। আমরা দেখছি এখানে প্যাক করা হচ্ছে পার্সেলের জন্য। চাপ পোলাওয়ের যে পোলাওটা সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আলাদা দেয়া হচ্ছে, অর্থাৎ চাপ পোলাওতে প্লেন রাইস থাকে এবং পাশাপাশি হচ্ছে স্পেশাল তাদের যে সিগনেচার আইটেম সেটা হচ্ছে এই চাপ, সেই গরুর চাপটা হচ্ছে আলাদা তারা এখানে সার্ভ করেন। আমরা যদি একটু গরুর চাপটা দেখানোর চেষ্টা করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে ঝালের যে আসলে ঝালের জন্য যে বিখ্যাত সেটা যদি আমরা একটু বলতে চাই, আমরা প্রথম আউটলুকটাই যদি প্রথমে দেখতে চাই সেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মরিচের পরিমাণ, অর্থাৎ কাঁচা মরিচ, লাল মরিচ এখানে কিন্তু ভালোই ব্যবহার করা হয়েছে এবং মরিচের যে ব্যবহার করা হয়েছে একেবারে দানাগুলো আমরা দেখতে পাচ্ছি উপরে, সেগুলো হচ্ছে দেখা যাচ্ছে। তাছাড়া গ্রেভিটার কথা যদি একটু বলতে চাই, খুব সুন্দর একটা গ্রেভি এবং খুবই কালারফুল লাগছে এবং এইটা যে ঝাল সেটা কিন্তু এটার লুকেই বোঝা যাচ্ছে। তাছাড়া তাদের এখানে পাশাপাশি যে আইটেম রয়েছে আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, এখানে চিকেন যে পোলাও আছে সেই চিকেনের সাইজটা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা চিকেন পিস দেখতে পাচ্ছি, চিকেনের যে গ্রেভিটা দেখতে পাচ্ছি সেটাও খুব ভালোই লাগছে, আকর্ষণীয় লাগছে। পাশাপাশি চিকেন পোলাওতে ডিম দেওয়া হয়, সেই ডিমও এখানে আছে আমরা দেখতে পাচ্ছি। তো মুক্তা বিরিয়ানি ঘর পবিত্র মাহে রমজান উপলক্ষে পোলাও বিরিয়ানির পাশাপাশি তারা হালিমেরও আয়োজন করেছে এবং তারা যে হালিমটা রেখেছে সেটার নাম দিয়েছে স্পেশাল রেশোয়াল হালিম। তো তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করবে এই নামটা রাখার কারণ কি। নাম দিয়েছেন হচ্ছে স্পেশাল রেশোয়ালা হালিম, এটার অর্থটা কি? আসলে এটা হচ্ছে আপনার ঝুরা মাংসের হালিম, যেটা হচ্ছে 50% এটা সলিড মাংস দিয়ে করা হয়, এতে কোনো হাড় চর্বি থাকে না, এটা 50% পুরোটাই মাংস আর কি। এটা ডালের থেকে মাংসের পরিমাণটা বেশি হয় এটাতে। এটা হচ্ছে আপনার ঝুরা মাংসের, এটা আপনি প্রত্যেকটা চামচে চামচে মাংসের লেয়ার পাবেন। আসলে এটা মুখে না দিলে আপনি বুঝতে পারবেন না আসলে এটা কী জিনিস। কেমন যাচ্ছে, চাহিদাটা কেমন আসলে? জি আলহামদুলিল্লাহ, অনেক চাহিদা, ভরপুর চাহিদা। এটা আমরা প্রত্যেক দিনে আমাদের যে পরিমাণ আমরা হালিম আনি ওই হালিম আমাদের শেষ হয়ে যায় এবং কাস্টমারও ফেরত যায় আমাদের থেকে, যে কাস্টমার এবং এটাও বলে যে কাস্টমার যে ভাই হালিম আর একটু বাড়িয়ে করেন। আমরা আসলে চাই যে আমরা হয়তো বা শেষ করার প্রতিজ্ঞা রাখি, আমরা যেহেতু থেকে না যায় ওই পরিমাণ আমরা রাখি না, আমরা প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ সেল হয়। তিনি যেমনটা বলছিলেন তাদের রেশোয়ালা স্পেশাল রেশোয়ালা হালিম মুক্তা বিরিয়ানি ঘরের এই নামটা দেওয়ার কারণ হচ্ছে তাদের এখানে আলাদা কোনো আসলে মাংসের পিস নেই, কারণ ডালের সাথে এখানে মাংসটা একেবারেই ম্যাশ করে মিক্স করে ফেলা হয়, এজন্যই তারা হচ্ছে এটার নাম দিয়েছেন রেশোয়ালা হালিম। এবং হালিমটা দেখতে খুবই ঠিক লাগছে এবং সাধারণত আমরা অন্যান্য হালিম যেটা দেখি ম্যাশ করে যেসব রান্না করা হয় ঠিক সেরকমটাই লাগছে এবং হাঁড়ির ঢাকনাটা খোলার সাথে সাথে আসলে হালিমের যে অথেন্টিক একটা ফ্লেভার সেই ফ্লেভারটাও কিন্তু আমরা এখানে পাচ্ছি, অর্থাৎ তাদের হালিমটা ভালো হয়েছে সেটা আমরা দূর থেকে এখন দর্শক আপনারাও বুঝতে পাচ্ছেন যে হালিমটা ভালো হয়েছে। তাছাড়া কোনটা কত করে রাখছেন দামটা যদি আমাদেরকে একটু জানান। আপনাদের এখানে অনেকগুলো বক্স আমি দেখতে পাচ্ছি, কোন বক্স কত করে রাখছেন, কী হিসেবে রাখছেন? এটা হচ্ছে 900 গ্রাম প্লাস 1 কেজি বাটি হয়। হালিমটা আমাদের অনেক গাঢ়, তো এটা 1 কেজি হয়ে যায় কাছাকাছি, হয়তো বা একটু কম হয়। এটা হচ্ছে আমরা কেজি হিসাব, তো আমরা এটা আগে 600 টাকা করে বিক্রি করতাম, এখন আমরা এটা 500 টাকা করে দিচ্ছি। আর এটা হচ্ছে 750 গ্রামের বাটি, 750 গ্রাম প্লাস হয় যেহেতু আমাদেরটা অনেক ঘন। এটা আমরা আগে 450 টাকা করে রাখতাম, এখন আমরা 400 করে দিচ্ছি। আর দামটা কেন কমালেন? অনেকে তো দাম বাড়ায়, আপনারা কমানোর কারণ? আমরা হচ্ছে কাস্টমারকে একটা সুযোগ সুবিধা দিচ্ছি আর কি। কাস্টমার আমাদের মহাজন সর্বদা সবসময় বলে যে কাস্টমারকে তোমরা সুযোগ সুবিধা দাও এবং কাস্টমারকে খাও। আমরা একটা কাস্টমারকে একটা সেবা দিচ্ছি রমাদান হিসেবে, এটা একটা সেবা দিচ্ছি। একেবারে ছোট বাটি কত করে রাখেন? এটা হচ্ছে 1/2 কেজির বাটি, ছোট বললেও কম হবে না, এটা 1/2 কেজির বাটি, এটা হচ্ছে আমরা 300 টাকা করে দিচ্ছি আর কি। দর্শক আপনারা কিন্তু চাইলে মুক্তা বিরিয়ানি ঘরের যে হালিমটা আছে সেই হালিমটা একেবারে ছোট যে বাটিটার কথা তিনি বলছিলেন এটা হচ্ছে 250 গ্রামের মতো, এটা হচ্ছে 150 টাকা রাখছেন। তাছাড়া এখানে যারা হচ্ছে খেতে চান, টেস্ট করতে চান, এখানে বসে ইফতার করতে চান তাদের জন্য সুবিধাটা রয়েছে। তারা হচ্ছে ভেতরে যখন এখানে বসে খাবে তাদের জন্য বাটি সিস্টেম রেখেছে, যদি চান তাদের এই হালিম আপনারা 100 টাকা পারচেস করে খেতে পারবেন। পাশাপাশি মুক্তা বিরিয়ানি ঘরে তারা হচ্ছে অন্যান্য আইটেমের পাশাপাশি রোজাদার যারা আছেন, যারা এখানে আসবেন তাদের তৃষ্ণা নিবারণের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে লাবাং রেখেছেন। 180 টাকা লিটার রাখা হচ্ছে এবং 90 টাকা হচ্ছে ছোট যে বোতলটা সেটা রাখা হচ্ছে।
তাছাড়া তাদের এখানে বোরহানি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং মুক্তার বোরহানিটার কথা যদি একটু বলতে চাই, দেখতে পাচ্ছেন খুবই কালারফুল লাগছে, অর্থাৎ মশলাটা একেবারে পারফেক্ট যে ব্যবহার বোরহানিতে করা দরকার সেটুকু তারা করেছেন, বুঝাই যাচ্ছে। তো আমরা চলে যাচ্ছি মুক্তা বিরিয়ানি ঘরে ছিলাম, আর একটু সামনের দিকে যদি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করি, তাহলে সামনের দিকে রয়েছে মামুন বিরিয়ানি হাউস। দর্শক, মামুন বিরিয়ানি হাউসে কি কি আইটেম আছে সেটা আমরা এখানে যিনি আছেন তার কাছ থেকে জানার চেষ্টা করব। কি কি আইটেম আছে আপনাদের এখানে? আমাদের মাটন কাচ্চি আছে, বিফ কাচ্চি আছে, বিফ তেহারি আছে, চিকেন পোলাও আছে, রোস্ট পোলাও যেটাকে বলা হয়। কোনটা কত করে রাখে? মাটন কাচ্চি 270 টাকা, বিফ কাচ্চি 200 টাকা, বিফ তেহারি আছে 150 টাকা, বিফ তেহারি ফুল 230 টাকা, স্পেশাল আছে 300 টাকা, চিকেন পোলাও 170 টাকা। কোনটা চাহিদা সবচেয়ে বেশি? আমাদের সরিষার তেলের তেহারিটা স্পেশাল। দর্শক, যেমনটা বলছিলেন মামুন বিরিয়ানি হাউসে তাদেরও একটা সিগনেচার আইটেম রয়েছে, যেটা হচ্ছে সরিষার তেলের তেহারির কথা বলছিলেন। সেই তেহারিটা হচ্ছে তাদের এখানে সিগনেচার আইটেম, এবং এটাই এখানকার স্পেশাল। মানুষজন হচ্ছে সবচেয়ে বেশি এই জিনিসটা হয়তো পারচেস করেন, সে কারণেই তিনি বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে ইফতারের এখনও অনেকটা টাইম বাকি থাকলেও, অর্থাৎ তাদের এখান থেকে যে বেচা বিক্রি চলছে, অর্থাৎ ক্রেতারা আসছেন, কিনে নিয়ে যাচ্ছেন ইফতারের অনেকটা আগেই। আমরা দেখতে পাচ্ছি তারা পার্সেল রেডি করছেন। এখানে চিকেন যে পোলাও আছে আমরা সেটা দেখতে পাচ্ছি, রোস্টটা আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা রোস্ট তারা এখানে মেক করেছেন, লেগ পিস সহ, বুকের পিস সহ এখানে সুন্দর কুক করে তারা ভালো একটা গ্রেভিও আমরা দেখতে পাচ্ছি, এবং খুব কালারফুল লাগছে। এবং যে রাইসটা দিচ্ছে তারা, আমরা যদি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি, রাইসটাতে তেলের অয়েলের পরিমাণটা কিন্তু আমরা কম দেখতে পাচ্ছি। দর্শক, ইফতার বাজার অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আজকে আমরা ছিলাম খিলগাঁওয়ের হাড়ভাঙা মোড়ে। এখানে দক্ষিণা কিচেন, মামুন বিরিয়ানি হাউস, মুক্তা বিরিয়ানি ঘর, সেসবে ইফতারকে সামনে রেখে তারা কী কী আইটেম রেখেছে সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টার নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।